আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, ও আমার সাহাবীগণেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার মুহাজিরিন সাহাবীরা, ও আমার আনসারী সাহাবীরা, শোনো শোনো শোনো, আজকে এই বদরের মাঠ, আজকে এই বদরের প্রান্তরে আবু সুফিয়ান, আবু জাহাল, উতবা, সাইবা, সিবা, এরা তোমাদেরকে মারতে আসেনি, এরা তোমাদেরকে ক্ষতি করতে আসে না, তোমাদের উপরে কোনো রাগ নাই। ও আমার মুহাজিরিন সাহাবীরা, ও আমার আনসারী সাহাবীরা, এদের মনে একটাই রাগ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে দুনিয়া থেকে এরা বিদায় করে দেবে, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমরা এই বদরের মাঠ থেকে তোমরা যে যার বাড়িতে চলে যাও, আমি রাসূলুল্লাহ আমাকে একা রেখে বদরের মাঠ থেকে তোমরা যে যার বাড়িতে রওনা দিয়ে দাও। ও আমার সাহাবীরা, আমাকে একা রেখে চলে যাও। ওই সময় সাহাবা হুজুরদের চোখের পানি টোসা গড়িয়ে 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 জমিনের উপরে পড়তে লাগে, হুজুরদের দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহ নবী বলতে লাগে, ও আমার সাহাবীরা, তোমরা কেন এমন করে কেন কাঁদো? আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন কথা বলবেন না, আপনি এমন কথা শোনাবেন না, না 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 হুজুর, আপনাকে একা রেখে আমরা চলে যাব না, আপনাকে একা রেখে এই বদরের মাঠে আমরা চলে যাব না। হুজুর আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, আমাদের শরীরে যতক্ষণ নিঃশ্বাস বইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে একা রেখে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন। আল্লাহ পাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন, হে আমার সাহাবীরা, হে আমার মুহাজিরিন সাহাবীরা, হে আমার আনসারী সাহাবীরা, আপনি যদি বলেন তোমরা ঘোড়াকে এই সমুদ্রের উপর দিয়ে চালনা করো, হুজুর আপনি শুধু অনুমতি খানা দেন, আমরা আমাদের ঘোড়াকে এই সমুদ্রের উপর দিয়ে চালাতে সক্ষম হব। হুজুর আপনি যদি বলেন আগুনের উপরে ঝাঁপ দাও, আমরা আপনার সাহাবী সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দেব। হুজুর আপনি শুধু অনুমতি খানা দেন, হুজুর আমরা জীবিত থাকতে, আমরা বেঁচে থাকতে আপনাকে আগে যেতে দেব না, যতক্ষণ না আমরা শহীদের পিয়ালা পান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে একা রেখে চলে যাব না। জোরে বলা গেল না? তাহলে সাহাবা হুজুরদের কুরবান কেমন ছিল? বলে আজকে আমাদের কিসের অভাব? আজকে আমাদের কিসের অভাব? কিছুর অভাব নেই, জামা কাপড়ের অভাব না, কিছুরই অভাব নেই, টাকা পয়সা ধন দৌলত কিছুরই অভাব নেই। আজকে আমাদের শুধু অভাব একটাই, নেক আমাল, নেক সৎ আমালের অভাব। আল্লাহর রাসূলের এক সাহাবী, আল্লাহর রাসূলের এক সাহাবী নাম হচ্ছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? হযরতে আবু তালহা, আল্লাহ নবীর সাহাবী। সমস্ত সাহাবা হুজুররা ফজরের ওয়াক্ত হয়ে গেলে, ফজরের আযান খানা হয়ে গেলে সাহাবা হুজুররা সব মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়। মদিনা শরীফে মসজিদে নববীতে সমস্ত সাহাবা হুজুররা হাজির হয়ে যায়। একটু মহব্বতে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা। সাহাবা হুজুররা মদিনার মসজিদে ফজরের আযান হয়ে গেলে হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সমস্ত সাহাবা হুজুররা
ফজরের সালাতটা আদায় করার জন্য মসজিদে নববীতে হাজির হয়ে যায়। আর আল্লাহর নবীর এক সাহাবী, আল্লাহর রাসূলের একটা গুণ ছিল কি জানেন? ফজরের নামাজ পর আল্লাহর নবী সাহাবা হুজুরদেরকে বলেছিল, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন ফজরের নামাজটা আদায় করব, তোমরা কেউ বাড়িতে যাবে না, তোমরা কেউ বাড়িতে যাবে না, সকলেই নামাজ আদায় করে সকলেই মসজিদে নববীতে বসে বসে আল্লাহর নবী দ্বীনের শরীয়ত নিয়ে আলাপ আলোচনা করতেন, সারা শরীয়তের মাসলা মাসাইল নিয়ে আলাপ আলোচনা করতেন। কথা বুঝতে পেরেছেন? ঠিক সেই সময় সমস্ত সাহাবারা বসে থাকতে চায়, ওদিকে হযরত আবু তালহা হুজুর তিনি নামাজ আদায় করে দৌড়ে বাড়িতে চলে যায়, দৌড়ে বাড়িতে চলে যায়। এমন একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ যায়, সাহাবা হুজুররা আলোচনা করতে থাকে যে আল্লাহর নবীর আদেশ আবু তালহা হুজুর করে না কেন? আমরা সকলেই নামাজের পর বসে থাকি, কিন্তু হযরত আবু তালহা হুজুর তিনি নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে কেন চলে যায়? আল্লাহ নবী কানে কথাটা উঠলো, আল্লাহ রাসূলের কানে যখনই এই কথাটা উঠলো, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আবু তালহাকে আগামী কাল ফজরের নামাজের পর বলবে আল্লাহ রাসূল বসে থাকতে বলেছে, আল্লাহ নবী দেখা করতে বলেছে। ঠিক তেমনি আগামী কাল ফজরের আজান হয়ে যায়, সাহাবা হুজুররা বসে আছেন, হযরত আবু তালহা হুজুর যখনই বাড়ির দিকে রওনা হতে লাগে, তখন আল্লাহ নবী সেই কথা সাহাবা হুজুরদের মনে পড়ে যায়। সাহাবা হুজুররা বললেন, ও আবু তালহা, আল্লাহ নবী তোমার সঙ্গে দেখা করবে, তোমাকে বসতে বলল, তুমি কেন প্রতিদিন বাড়িতে চলে যাও ফজরের নামাজ আদায় করে? হযরত আবু তালহা হুজুর বসে পড়লেন। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত আবু তালহা হুজুর বসে পড়লেন, ফজরের নামাজটা আদায় হয়ে গেলে সাহাবা হুজুররা বসে আছেন, হযরত আবু তালহা হুজুর আমার বসে আছেন। আল্লাহ নবী, আল্লাহ পাকের রাসূল ঠিক প্রতিদিনের নিয়ম অনুযায়ী আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে সারা শরীয়ত নিয়ে আলাপ আলোচনা করতে লাগেন। আল্লাহ নবী হযরত আবু তালহার দিকে তাকালেন, আবু তালহাকে বলতে লাগেন, ও ভাই আবু তালহা, আমি রাসূলুল্লাহ কি তোমার মনে কোনো কষ্ট দিয়ে রেখেছি? আমি রাসূলুল্লাহ কি তোমার অন্তরে কোনো কষ্ট দিয়ে রেখেছি? আল্লাহ নবী সাহাবী বলতে লাগেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু তালহা আমার মনে কোনো কষ্ট দেয়নি। আল্লাহ নবী বলতে লাগেন, ও বাবা আবু তালহা, তবে কেন প্রতিদিন ফজরের নামাজ আদায় করে তোমার সাথী ভাইরা মদিনার মসজিদে নববীতে বসে থাকে, তুমি কেন দৌড়ে বাড়ি চলে যাও? আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা এই কথাটা যখনই শুনলেন, হযরত আবু তালহা হুজুর আমার ঝরঝর করে কাঁদতে 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 বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু তালহা সর্বপ্রথম আপনার কাছে বিয়াদবিটা ক্ষমা চাই, আমি আবু তালহা আমার গুস্তাখি যা মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু তালহা আমি এই জন্য বাড়িতে যাই না, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোনো রাগ নেই, আমার বাড়িতে মাত্র একটাই কাপড়, আমার বাড়িতে মাত্র একটাই কাপড় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু তালহা এই কাপড়টা পরে ফজরের নামাজটা আদায় করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যতক্ষণ না বাড়িতে না যাব, আমার হালিয়া, আমার স্ত্রী এই কাপড়টা পরে সেও ফজরের নামাজ আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি ক্ষমা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে একটা গুহার মধ্যে রেখে এসেছি, আমি যখনই বাড়িতে চলে যাব এই কাপড়টা তাকে দেব, আমার হালিয়া, আমার স্ত্রী সঙ্গে সঙ্গে নামাজটা যখন আদায় করবে, আমি আবু তালহা আমি তখন গুহার মধ্যে থাকব। ওই জন্য ইয়া রাসূলুল্লাহ, ফজরের ওয়াক্তে আমি মদিনার মসজিদে নববীতে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আমার সাথী সঙ্গীদের জন্য তারাও বসে থাকে। আমি আবু তালহা আমার মনে ইচ্ছে হয় আল্লাহ নবীর দরবার, আল্লাহর নবীর আলোচনায় আমি আবু তালহা একটু বসতে যাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু না, ওই নামাজটা কাজা হয়ে যাওয়ার ভয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু তালহা দৌড়ে বাড়ি চলে যায়। যেটা বলা গেল না আমাদের কিসের অভাব? কাপড়ের অভাব? চিন্তা করে কে আবু তালহা কতটা কুরবান, নামাজ কাজা হয়ে যাওয়ার ভয়ে একটাই কাপড় আল্লাহ রাসূলের দরবারে বসতে পারে। আর আজকে আমাদের কিসের অভাব? আজকে আমরা ফজরের আজান হলে আমাদের মসজিদে অনেক সময় মুয়াজ্জিন বা ইমাম সাহেব তিনি নিজে আজান দিচ্ছে, মাঝে মাঝে যে মসজিদে মুয়াজ্জিন থাকে না ইমাম সাহেব নিজেই ইকামত দিয়ে নামাজ আদায় করছে, হয় না? আজকে আমাদের উপরে এত অত্যাচার কেন? কেন? আমাদের জন্য। হ্যাঁ, আপনি বলতে পারেন, আপনি জানেন ইসলামের ক্ষতি সবথেকে বেশি কারা করেছে? মুনাফিক মুসলমান। আমাদের মুসলমান রূপে এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এই জুব্বাওয়ালা এক শ্রেণীর মানুষ ইসলামের ক্ষতি বেশি করেছে। কথা বুঝতে পেরেছেন? আপনি বলেন হযরত ওমরকে মেরেছিল কে? হযরত ওমর ফারুক হুজুরকে। আবু লুলু নামে এক মুনাফিক, সেও কিন্তু ঠিক সেই মতো হযরত ওমর ফারুক হুজুরের নামাজ যখন পড়ায় সে ঠিক হাতার ভিতরে ছুরি নিয়ে দাঁড়িয়ে ছিল। হযরত ওসমান হুজুরকে মেরেছিল কে? আমাদের মতো মুনাফিক মুসলমান। হিন্দু ধর্মের মানুষ, মুশরিক ধর্মের মানুষ, ঈসাই ধর্মের মানুষ, পাঞ্জাবি ধর্মের মানুষ, গায়রে মুসলিম ইসলামকে ক্ষতি করতে পারেনি। ইসলামকে ক্ষতি করেছে আমাদের মতো কিছু এক শ্রেণীর মানুষের দ্বারা। কথা ঠিক কি না? আজকে আমাদের জন্য আজকে দেখেন, আজকে মাহফিল হচ্ছে, আপনি রাস্তায় প্রচুর লোক দেখতে পাবেন। এরা আবার নিজেকে বলে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা বললে আমরা জান্নাতে যাব। চিন্তা করেন হযরত আবু তালহা হুজুর, সে তিনি কে ছিলেন? আসহাবে সুফফা রশি, মানে আসহাবে সুফফা। শুধু তাই না, আল্লাহর নবীকে সচক্ষে দেখেছে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। জোরে বলা গেল না? কে আবু তালহা যে দুনিয়ার জমিনে জান্নাতকে সচক্ষে দেখেছে? জানকে জান মনে করেছিলেন? করেন। উহুদের জমিনে হযরত আবু তালহা হুজুরের বুকেতে, বুখারীর riwayat কোন riwayat এসেছে 70টা তীর, আবার কোন riwayat এসেছে 80টা তীর হযরত আবু তালহার বুকেতে লেগেছিল। কথা বুঝতে পেরেছেন? কেমন লেগেছিল? আল্লাহর রাসূল উহুদের জমিনে এমন একটা জিহাদ ছিল যে জিহাদে উহুদের জমিনে আল্লাহর নবীকে, আল্লাহর রাসূলকে কাফেররা শহীদ করে দেবে। ঠিক সেই সময় এমন একটা হালাত পৌঁছে গিয়েছিল, হযরত আবু তালহা হুজুর আমার দৌড়ে গিয়ে আল্লাহর রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। একবার জোরে বলে। আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গিয়ে হযরতে আবু তালহা আল্লাহর নবীকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা উঁচু করবেন না, আমি আবু তালহা আপনার সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহর নবীকে কাফেররা পুরো ঘিরে নিয়েছিল, কাফেররা পুরো ঘিরে নিয়েছিল, শহীদ করে দেবে। আল্লাহ নবী সাহাবী কোন আবু তালহার কথা বলি? আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা উহুদের জমিনে আল্লাহ নবীকে কাফের মুশরিক বেদিনেরা আল্লাহ নবীকে শহীদ করে দেবে। এমন একটা পর্যায়ে আল্লাহ নবীর সামনে হযরত আবু তালহা দাঁড়িয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনা ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা হুজুর কাফেররা তীর মারে ডান দিক দিয়ে, আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা ডান দিকে বুক বেঁধে দেয়। আল্লাহ নবী সাহাবী ডান দিকে যেই বুক বেঁধে দেয়, ওই তীরটা আল্লাহ রাসূলের শরীর মুবারকে, আল্লাহ নবীর বদন মুবারকে না লেগে হযরত আবু তালহার বুকে লেগে যায়। এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী দেখতে লাগেন বাঁ দিক দিয়ে কাফেররা তীর নিক্ষেপ করে। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ পাকের রাসূলের সাহাবী সঙ্গে সঙ্গে বাঁ দিকে তানার বুকটা পেতে
দেয় সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় ওই তিনটা এসে আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহার বুকেতে লেগে যায়। এ যুবকেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, অপর দিয়ে বললামটা যখন মারে হযরত আবু তালহার আল্লাহ নবীর মাথাতে নিক্ষেপ করে একটা বল্লম এসে আল্লাহ নবীর মাথাতে যখন মারতে লাগে ওই সময় হযরত আবু তালহা মাথাটা পেতে দিয়ে যখনই পেতে দিলেন ওই বল্লমটা এসে হযরত আবু তালহার মাথাতে ঢুকে যায়। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা হুজুর আমার সঙ্গে সঙ্গে শাহাদাতের পিলা পান করে নিলে। আল্লাহ নবী সাহাবী আর দাঁড়াতে না পেরে জমিনের উপরে লুটিয়ে পড়ে। অপর দিকে আর একজন সাহাবী দৌড়ে আসে, অপর দিকে উবাইদুল্লাহ আল্লাহর নবীর আর এক সাহাবী হযরত আবদুল্লাহ দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে আবার দাঁড়িয়ে যায়। ঠিক তেমনই ঢাল হিসাবে দাঁড়িয়ে যায়। যুদ্ধটা যখন থেমে যায় আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমার আবু তালহার বুকেতে দেখো কটা তীর লেগেছে। সাহাবা হুজুররা গুনতে লাগেন। বুখারী রিওয়ায়াত, কোন রিওয়ায়াতে এসেছে 70টা, আবার কোন রিওয়ায়াতে এসেছে 80টারও বেশি তীর হযরত আবু তালহার বুকেতে লাগে। জোরে বলা গেল না? হযরত আবু তালহা হুজুর শহীদ হয়ে গেলেন। হুজুর একটু জীবিত আছে। আল্লাহ নবী হযরত আবু তালহার হুজুরের সামনে গিয়ে যখনই দাঁড়ালেন হযরত আবু তালহা হুজুর একটু মুচকে হাসলেন। মুচকে হাসার পর আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বললেন, ও আমার সাহাবীরা, দেখো আমার আবু তালহা হাসছে কেন বলো তো? সাহাবা হুজুররা বলছেন, আল্লাহ রাসূলই ভালো জানে। আল্লাহ নবী তখন সাহাবা হুজুরদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমার আবু তালহা এই জন্য হাসছে, আমার আবু তালহা, আল্লাহ পাক আমার আবু তালহাকে জান্নাত, দুনিয়ার জমিনে আমার আবু তালহা যে স্থানে থাকবে জান্নাতের বুকে, সেইটা দুনিয়ার জমিনে দেখাতে লাগলেন। একবার জোরে বল। সেই আবু তালহা পরনে একটা কাপড় ছিল। দেখেন ইসলামের জন্য কতটা তাদের